হাজব্যান্ড বাসায় আসতে পারবে না বলে একসাথে অনেকগুলা সবজি বাজার করে দিয়ে গেছে, যেন বাচ্চাকে নিয়ে আমাকে কষ্ট করে বাজারে যেতে না হয়। আর এটা ছিল যখন নেট বন্ধ ছিল তখনকার ভিডিও। তো সবজিগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য ভাবলাম যে আজকে সবগুলোই রান্না করে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আর বাইরে তো আজ কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, একদম পানি উঠে গেছে রাস্তায়। তো মেয়ে হচ্ছে আজকে মাদ্রাসায় যায় নাই, মানে মাদ্রাসায় যেতে গেলে একদমই ভিজে যাবে, এই জন্য বললাম যে যেতে হবে না। আর হচ্ছে মানে দেশের অবস্থা যেমনই হোক মাদ্রাসা কিন্তু খোলাই থাকে। এদিকে আমাদের গেট থেকে কিন্তু একদমই বেরোতে দিচ্ছে না, গেটে একদম তালা লাগিয়ে রাখছে। মানে এইটা কিন্তু যখন নেট বন্ধ ছিল তখনকার ভিডিও। তো আপনাদের ভাইয়া অনেক কিছুই বাজার করে দিয়ে গেছে, তো সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে সব কিছুই রান্না করব। তো প্রথমেই তো ছেলেমেয়ের জন্য সকালে চা বানিয়ে নিলাম, আর ডিম, দুধ আর হচ্ছে একটু চিনি দিয়ে পাউরুটি ভেজে নিলাম। তো তারপরে অনেকগুলো বাসন ছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। রাতের বেলায় হচ্ছে পানি ছিল না। তারপরে এই তো দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। তো রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, তারপরে ঢেঁড়স ভাজি করব। আর করলাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে, মানে পেকে যাচ্ছে। করলাগুলো ভর্তা বানাবো। প্রথমে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করে নিব, পেঁয়াজ রসুন, এই তো পেঁয়াজ মরিচ ভেজে নিলাম, তার মধ্যে লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম। তো ঢেঁড়সটা ভাজি করে নিব। ঢেঁড়সটা একদমই শক্ত হয়ে গেছিলো। আর আপনাদের ভাইয়া কিন্তু আজ 2-3 দিন হয়ে গেছে বাসায় আসে না, কারণ বাসায় হচ্ছে অফিস থেকে আসতে দেয় না। অফিসে হচ্ছে মানে নদীর ওই পারে অফিস, যাদের ওই পারে বাসা তাদেরকে বাসায় যেতে দেয়। আর আমাদের বাসাটা একটু দূরে, মানে আমরা কলোনিতে থাকি। বাসায় হচ্ছে মানে মেন রাস্তা দিয়ে তারপরে আসতে হয়, আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ। তো এই জন্য আর কি আসতে দেয় নাই অফিস থেকে। 3-4 দিন হয়তো বা আসবে না। তো আমি কি করব, এত সবজি রান্না করে, এটাই বুঝতে পারতেছিলাম না। তারপরেও ভাবলাম যে হয়তো বা 2-3 দিনের ভিতরেই চলে আসবে। তো এই জন্য সব কিছুই রান্না করে রাখতেছি, যাতে সবজিগুলো ফেলে না দিতে হয়। তো এদিকে তো মশলাটা আমি বেটে রাখছিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ কষিয়ে নিলাম। কষিয়ে এবার এই তো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। আর তরকারিটা কষাতে কষাতে আমি ভাতের মধ্যে হচ্ছে উস্তে ভর্তা দিছিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে ভর্তা করে নিলাম। আর এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। তো এটা হচ্ছে অনেক আগের ভিডিও, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি প্রচুর পরিমাণে ব্যস্ত, মানে ভয়েস দিচ্ছি, এটাও কিন্তু তাড়াহুড়ো করে দিচ্ছি, এজন্য আমার কথাগুলো অনেকটাই বেঁধে যাচ্ছে। তো এদিকে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। এই তো রুই মাছ আর কুমড়ার বড়ি দিয়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিলাম। আর এই রুই মাছ দিয়ে মানে কুমড়ার বড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। তো যাই হোক, তার জন্য ফ্রিজে রেখে দিব। আর এই তো আজকে দুপুরে রান্না ছিল উস্তে ভর্তা, তারপরে এই তো ঢেঁড়স ভাজি আর রুই মাছ, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে কুমড়ার বড়ি দিয়ে রান্না করছিলাম। এটা হচ্ছে পরের দিন হচ্ছে একটা লাউ ছিল, দেখছিলাম না, তো লাউটা শক্ত হয়ে যাচ্ছিলো, এই জন্য রুই মাছের মাথা দিয়ে ঘন্ট করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।